আমরা এসেছি বাঁশখালীর একদম প্রত্যন্ত অঞ্চলে। সবার মুখে বাঁশখালীতে তোমার ইনশাআল্লাহ দর্শক, আর কদিন পরেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনের প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় খুব বেশি ব্যস্ত সময় পার করছেন। আমরা আপনাদেরকে আজকে জানাতে এসেছি চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসন থেকে নির্বাচনী প্রচার প্রচারণা এবং বাঁশখালী আসনের প্রার্থীরা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বাঁশখালীবাসীর জন্য সেই বিষয়টি। তার সাথে আমরা জানাবো বাঁশখালীবাসীর আসলে কি চাওয়া পাওয়া আছে তাদের নির্বাচিত প্রার্থীর কাছ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো এই বাঁশখালী আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের সাথে। আমরা জানতে চাইবো উনি এই বাঁশখালীবাসীর জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেই প্রতিশ্রুতি উনি রক্ষার্থে কতটুকু কাজ করে যাবে। আল্লাহর রহমতে আমি যদি এবারে নির্বাচনে নির্বাচিত হই, আমি যেহেতু ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে জনপ্রতিনিধিত্ব করে এসেছি, বাঁশখালীর প্রতিটি পথ প্রান্তরে আমার আইডিয়া রয়েছে। আমি পুকুরিয়াতে পুচুরি পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে আমার পদচারণা রয়েছে। বাঁশখালী মেইন সড়কে যোগাযোগের অবস্থা বেশি বেহাল, এই রোডের 4 লাইনের সর্বোচ্চ চেষ্টা করব। 2 নম্বরে বাঁশখালী বেরিবাঁধ আমাদের সিটি ক্লিয়ার আছে, আমাদের ইন্টেরিয়র সিটি আমাদের জলকদরের একটা মেগা প্রজেক্ট রয়েছে, সেটা ডিপিপি পাস করিয়ে আমি স্বপ্নের একটা বাঁশখালী বেরিবাঁধ করবো ইনশাল্লাহ। ইন্টেরিয়র সিটি শিক্ষার গুণগত এবং অবকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ করে বাঁশখালী পর্যটন শিল্প, পশ্চিম বাঁশখালী আমাদের চা বাগান সহ আমাদের পর্যটন কেন্দ্র, আমাদের ইকো পার্ক, এই বিষয়গুলোকে পর্যটন শিল্পের আওতায় এনে আমি পর্যটনকে আকৃষ্ট করার মতো তাদের জন্য বিশেষ করে নিরাপত্তা, তাদের লজিস্টিক সাপোর্ট, এই যোগাযোগ, এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে চেষ্টা করবো বাঁশখালী যাতে একটা পর্যটন শিল্পের যুবকদের বেকারদের একটা ব্যবস্থা করবো। আইটি পার্কের চেষ্টা করব, প্রবাসী যারা রয়েছে সত্যিকার তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এই বিষয়টি নিশ্চিত করে। প্রবাসী বৈদেশিক মূল্য আমাদের দেশে, মৎস্য শিল্প আমাদের দেশে আছে, লবণ শিল্প আল্লাহর রহমতে এবারে সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশ জামাত ইসলামী আমরা বিদেশ থেকে আমদানি বন্ধ করে দিয়েছি। লবণের গর্তের লবণ এখন ভালো দাম পাবে আশা করি, এবং লবণ শিল্প বিদেশ থেকে আমদানি না হলে আমার দেশীয় উৎপাদিত লবণ দেশীয় আমাদের চাহিদা মেটায়, সেই হিসাবে লবণ শিল্পের জন্য চেষ্টা করব। আমরা মৎস্যজীবীর জন্য মৎস্য অবতরণ কেন্দ্র, মৎস্য বিতরণ কেন্দ্র বাঁশখালীতে এগুলো উদ্যোগ নেব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখন কথা বলবো এই বাঁশখালী আসন থেকে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম পাপ্পার সাথে। আমরা ওনার কাছ থেকে ওনার প্রতিশ্রুতির কথা জানবো। আমরা উনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই বাঁশখালীবাসীর জন্য। ইনশাল্লাহ আমি যদি আগামীতে নির্বাচিত হই, আমার যে প্ল্যানিং আছে বাঁশখালীর জন্য, প্রথম যেটি আমাদের মূল লক্ষ্য সেটি হলো যে আমাদের যে প্রধান সড়কটি রয়েছে, যেটি আমাদেরকে 4 লেনে উন্নতিকরণ করতে হবে এবং এটি ইমিডিয়েট করা দরকার, প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ যানজটের খুবই সমস্যা এবং দুর্ভোগে আছে আমাদের বাঁশখালীর জনগণ। এটি নিয়ে আমি প্রথমে কাজ করব। আমাদের যে বেড়িবাঁধ উপকূলীয় এলাকায় পুরো কোস্টাল বেল্টের যে বেড়িবাঁধটি রয়েছে সেটিকে একটি স্থায়ী বেড়িবাঁধে রূপান্তর করার জন্য আমি কাজ করে যাব, চেষ্টা করি। আপনারা জানেন আমাদের চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব আমাদের দলীয় পক্ষ থেকে আমাদের বিভিন্ন কর্মপরিকল্পনা আগামী দিনে সেগুলো আমরা ডিক্লেয়ার করেছি। সেখানে বেকারত্বের ব্যাপারেও বলা আছে, তরুণদের নিয়ে কথা বলা আছে। তো সেন্ট্রাল পলিসি যেভাবে কাজ করবে ওই তারই ধারাবাহিকতায় আমরা এখানে লোকালি উপজেলা ভিত্তিক কাজ করব। তবে আমার একটি ইচ্ছা আছে, এখানে যে আমাদের আপনারা জানেন বিদ্যুৎ প্লান্ট রয়েছে, পাওয়ার প্ল্যান্ট, এখানে আরও কিছু শিল্প কারখানা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের যারা তরুণরা রয়েছে তাদের বেকারত্বের সমস্যা আমরা সমাধান করতে পারবো। আমার পিছনে আছে অনেকজনে, এখানে মধ্যবয়স্ক থেকে শুরু করে তরুণ অনেকজনে আছে। আমরা তাদের কি চাওয়া পাওয়া আছে আমরা সেগুলো জানবো। রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে দানের শীষের কোনো বিকল্প দেখছি না। এই চট্টগ্রামকে একটি মডেল, সুন্দর, আধুনিক যে বাস্তবায়ন করতে পারবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবে, একদম সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ ব্যক্তি যিনি মিশকাতুল ইসলাম চৌধুরী। আমাদের এলাকায় আমরা রাস্তাঘাট আছে, সন্ত্রাস মুক্ত, বাদ বাকি যেগুলো কাজ আছে অসম্পূর্ণ কাজ
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ইনশাল্লাহ আমাদেরকে উপহার দিবে। যেটা আশা করি সেটা হচ্ছে ওনার পিতা, মরহুম পিতা, যে 4 বার এমপি ছিল, একবার মন্ত্রী ছিল, উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন এবং যে সমস্ত কাজগুলো করতে পারেনি, অসমাপ্ত কাজগুলো আমরা ওনার কাছ থেকে আমরা আশা করি। আমরা চাচ্ছি সৎ এবং ন্যায় ইনসাফের প্রতি সুন্দর একটি সমাজ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইনসাফের প্রতীক আমরা বিজয় দেখতে চাই, কোরআনের প্রতীক। এইবারে ইনশাআল্লাহ বিপুল বড় জয় করে জহির ভাইয়ের সংসদ ফস আইম তিন গ্রুপ ফস আইলাম আর হলিজা হাবিলে তারা 70% মানুষের হলিজা হাইয়ে এবং সংসদের মধ্যে আর এবারের মধ্যে রাডি ফেলার পক্ষে ইনসাফের পক্ষে এটা ফসাই মারা আর জুলুম শিকার হইতাম না স্যার। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত শুনিয়েছি এই বাঁশখালী আসন থেকে যেসব প্রার্থী আছে তাদের প্রতিশ্রুতির কথা এবং এই বাঁশখালীর জনগণের চাওয়া পাওয়ার কথা। এই বাঁশখালীবাসীর বেশি একটি অংশ চাই এই এলাকার উন্নয়ন, যদি বলতে গেলে রাস্তাঘাট থেকে শুরু করে এবং যারা বেকারত্ব আছে সেসব বেকারত্ব দূর হওয়া। এখন অপেক্ষার পালা এই বাঁশখালীবাসীর সেসব কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া কি আসলে নির্বাচিত হবেন তারা পূরণ করতে পারবে কিনা, সেই অপেক্ষায়। চট্টগ্রামের বাঁশখালী থেকে হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট।